আমাদের আগটি চাকরি খবরে আমাদের স্বাগত। আজকে আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের একটি চাকরির খবরে আমাদের সেই বিস্তারিত নিয়ে আলোচনা করব। পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম বড় প্রতিষ্ঠান। থিম নেবে প্রতিষ্ঠান চালানোর জন্য। তো শিক্ষাগত মনে করা এছাড়াও সংশ্লিষ্ট কাজে ব্যস্ত অভিজ্ঞতা চাওয়া হয়েছে। পদের জন্য তারা লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়াও রয়েছে পাবলিক রিলেশন অফিসার পুরুষ। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা। এছাড়া রয়েছে কাস্টমার সার্ভিস অফিসার এন্ট্রি কাউন্টার পুরুষ। এখানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। এছাড়াও চাওয়া হয়েছে কম্পিউটার অপারেটিং এর বাস্তব অভিজ্ঞতা। ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে পদের জন্য। এছাড়াও রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট পুরুষ, সিটি স্ক্যান অ্যান্ড ফুল টাইম। রেডিওলজি এবং সংশ্লিষ্ট কাজে 5 বা 6 বছর বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে পদের জন্য। ঠিক সম্পর্কে টেস্ট এমআরআই ও মাল্টি স্লাইস সিটি স্ক্যান মেশিনে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে এই পদের জন্য। মেডিকেল টেকনোলজিস্ট প্যাথোলজি কালেকশন পুরুষ ও মহিলা। এই পদের জন্য ডায়াবেটিক মেডিসিনের ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছর বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়াও রয়েছে কম্পিউটার অপারেটর পুরুষ ও মহিলা। এই পদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার রিপোর্ট টাইপিং কাজে পারদর্শিতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে, সেখানেও 2 বা 3 বছরের কাজ করার অভিজ্ঞতা। এছাড়া রয়েছে কাস্টমার সার্ভিসেস রিপ্রেজেন্টেটিভ কল সেন্টার পুরুষ বা মহিলা। ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়া রয়েছে ইসিজি, টিটিইজি টেকনিশিয়ান মহিলা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস থেকে সনদপ্রাপ্ত ও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে পদের জন্য। এছাড়াও আছে ফার্মাসিস্ট সেলসম্যান পুরুষ মেডিসিন কর্নার। ন্যূনতম এসএসসি পাস ওষুধের দোকানে কাজ করার বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে এই পদের জন্য। ফার্মাসিস্টের ক্ষেত্রে ফার্মাসিস্ট ডিপ্লোমা পিএসসি সনদপ্রাপ্ত সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও রয়েছে নিরাপত্তা পরিদর্শক ও নিরাপত্তা প্রহরী জন্য ন্যূনতম এসএসসি পাস হলেই চলছে। এছাড়াও 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও আনসার থেকে অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তারাও এই পদে চাকরি করতে পারবেন, তাদেরকে আসলে অগ্রাধিকার দেওয়া হবে এই পদের জন্য। এছাড়াও রয়েছে ইলেকট্রিশিয়ান, আইটি টেকনিশিয়ান, এসি টেকনিশিয়ান বা প্লাম্বার পুরুষ। ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বিভিন্ন পদগুলো রয়েছে, এখানে বেশ কয়েকটি আছে। সো যারা যারা যে পদে আছেন সে অনুসারে দক্ষতা অনুসারে আবেদন করতে পারবেন। ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে এইসব ক্ষেত্রে, এই পদগুলোর ক্ষেত্রে। এছাড়া রয়েছে সহকারী আল্ট্রাসোনোগ্রাম ল্যাবরেটরি, এক্স-রে রিপোর্ট ডেলিভারি পুরুষ ও মহিলা। আল্ট্রাসোনোগ্রাম ল্যাবরেটরি বা এক্স-রে বা রিপোর্ট ডেলিভারি এইসব আলাদা আলাদা পদগুলোতে, অথবা একই পদ যদি বলা হয় সেখানে সহকারী হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়া বাস্তব অভিজ্ঞতাও চাওয়া হয়েছে যদিও। এছাড়া রয়েছে অ্যাম্বুলেন্স ড্রাইভার পুরুষ, বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও ন্যূনতম 8ম শ্রেণী পাস। এই কাজেও সংশ্লিষ্ট কাজে 5 থেকে 6 বছর বাস্তব অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। এছাড়া সর্বশেষ আমরা যদি দেখে থাকি লিফট অপারেটর পুরুষ, এমএলএসএস পুরুষ, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সহ এসএসসি পাস হলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখন এই পদগুলোর জন্য আবেদন করতে আপনারা নিশ্চয়ই জীবন বৃত্তান্ত 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি
শিক্ষাগত অভিজ্ঞতা সমাজের সত্যতা পাঠকবই সহ আবেদন করতে পারেন ব্যবস্থাপনা বরাবর। পদগুলোর জন্য আপনি আবেদন করতে পারবেন 8 ডিসেম্বর পর্যন্ত। এই পদের জন্য আবেদন শেষ তারিখ 8 ডিসেম্বর 2024। তো যাদের যাদের আসলে অভিজ্ঞতা বা শিক্ষাগত মিলে যাচ্ছে তারা নিশ্চয়ই আবেদন করতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আগামী চাকরি খবর পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।